হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো গান নিয়ে কথা। ইয়েস, একটা হচ্ছে পেড্ডি রামচরণের আপকামিং সিনেমা, সেই সিনেমার একটা আইটেম সং সকালে রিলিজ হয়েছে। আমি লাইভ রিয়াকশন দিয়েছি যখন রিলিজ হয়েছিল। হিন্দি চ্যানেল আছে, আপনার চাইলে চেক আউট করতে পারেন। তো ওটার করবো বাংলা রিভিউ, কারণ সারাদিন আর ভিডিও বানাইনি। আজকে রবিবার, আমি রবিবারে ভিডিও বানাই না। খুব ইম্পর্টেন্ট বা খুব এক্সাইটিং কিছু না থাকলে আমি বানাই না। তো তাই জন্য বানাইনি এবং ভেবেছিলাম আমি কালকে বানাবো, বাট আজকে কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে রকস্টারের দ্বিতীয় সিঙ্গেল, মানে হচ্ছে 2 নম্বর গান, যেটা নাম হচ্ছে আমাকে উড়িয়ে দাও। তো সেটারও আমি লাইভ রিয়াকশন দিই। আমি বাড়িতে আসি, আমি জানতাম না যে গানটা আজকে আসছে। তো আমি বাড়িতে এসে সেটা লাইভ রিয়াকশন দিয়ে, এবং রিয়াকশনটা আমি হিন্দি চ্যানেল আপলোডও করে দিয়েছি, আপনার চাইলে চেক আউট করতে পারেন। ওই গানটা কেমন লাগলো, রকস্টারের দ্বিতীয় সং, যেটা নাম হচ্ছে আমাকে উড়িয়ে দাও। তো এটা নিয়েও কথা বলবো ভিডিওর মধ্যে। বেসিক্যালি এই দুটো গান নিয়ে কথা হবে, পেড্ডির এবং রকস্টারের গান নিয়ে কথা। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি রকস্টারের গানটা নিয়ে কথা বলে নিই, তো এই গানটা আমাকে দারুণ সারপ্রাইজ করেছে, বেশ ইমপ্রেস করেছে গানটা। মানে যে গানটাকে যেভাবে গেয়েছে এবং যে বিটস যেভাবে পড়ছে গানটার ভেতরে, ঠিক আছে, এবং পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে যেভাবে ডিজাইন করছে ড্রাম ট্রাম দিয়ে, ওইগুলো বেশ ব্যাপক। গানটার মধ্যে এনার্জেটিক ভাইবস আছে, তার পাশাপাশি লিরিক্সটা যদি আপনি ভালো করে শোনেন, তো সেটা কিন্তু একটা হার্ড, মানে একটা স্যাড একটা লিরিক্স সেটা, ঠিক আছে। মানে সেটাকে যেভাবে গানের মধ্যে এনেছে এবং পুরো ভিজুয়ালি যেভাবে ভিডিও গানটাকে শ্যুট করছে, সেটা খুব ভালো। খুব প্রোডাকশন ভ্যালু এর মধ্যেও বোঝা যাচ্ছে খুব ভালো, ঠিক আছে। তো এবং তার পাশাপাশি শাকিব খানের পারফরমেন্সও বেশ ভালো লাগছে। মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ও স্টেজে গান করছে, সেই সিকোয়েন্স, এবং শাকিব খানের লুকসটা কিন্তু এই ফিল্মে খুব ভালো। মানে এই গানটাতে আরও আপনি তার লুকসটাকে আরও বেটারভাবে মানে দেখতে পাবেন, এবং খুব ভালো, মানে তাকে বেশ চার্মিং, বেশ হ্যান্ডসাম, একদম হেভি ওয়েতে তাকে প্রেজেন্ট করেছে। এবং রিসেন্ট টাইমে শাকিব খানকে সব থেকে ভালো প্রেজেন্ট যদি কোনো ফিল্মে করে থাকে, মানে অ্যাজ এ লুক ওয়াইজ, সেটা হচ্ছে এই ফিল্মটায়। ব্যাপক লাগছে তাকে, মানে তাকে একটা চকলেট বয়, একদম খুব হ্যান্ডসাম, একদম ইয়াং এজ, এবং একটা রকস্টার, মানে একটা গায়কের যেরকম হওয়া দরকার পুরো সেরকম লাগছে এই ফিল্মটাতে তাকে। এবং তাকে বেশ হেভি লাগছে। শুধু তাকে দেখতে নয়, তার পারফরমেন্সও কিন্তু খুব স্ট্রং হতে চলেছে এই ফিল্মটা, সেটা আমরা দেখলে বুঝতে পারছি। যখন ওই ক্লোজ আপে শটটা যাচ্ছে এবং সে চারিদিকে তাকাচ্ছে, একজনকে খুঁজছে, ওই শটটা তো আপনি বুঝতে পারবেন শাকিব খানের পারফরমেন্সে কিন্তু ভালো ডেপথ আছে। তার পাশাপাশি যেরকম বললাম, মেহেদি হাসান, আমাদের আহমেদ হাসান সানি যেভাবে গানটা গেয়েছে, বেশ হেভি, মানে গানের লিরিক্স তো শুধু হেভি, তার পাশাপাশি গানটার যে একটা একটা হেভির একটা টোনাল শিফট, এবং যেভাবে টোনালিটিকে চেঞ্জ করেছে, টোনালিটি আপনি দেখলে বুঝতে পারবেন যে গানটার টোনটাকে কিন্তু হেভিভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে, বেশ ব্যাপক লাগবে আপনার শুনতে। একটা আলাদাভাবেই গানটাকে গাওয়া হয়েছে, এবং ভিজুয়ালি যেভাবে আমরা মিউজিকের অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পাচ্ছি, এবং যেহেতু এটা একটা গানই তারা শ্যুট করছে ফিল্মটার মধ্যে, তো সেটা আরও বেশ জাস্টিফাই হচ্ছে গানটার ভিজুয়ালের সাথে। আমার ওভারঅলে গানটা শুনে বেশ ব্যাপক লেগেছে। শাকিব খানকে দেখতে হেভি লাগছে, তার পারফরমেন্স বেশ ভালো, গানটার ভিজুয়াল মানে প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর এই গানটার মধ্যে বোঝা যাচ্ছে। এবং এই ফিল্মটা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা বাংলাদেশি ফিল্ম, এটা একটা বলিউডের ফিল্ম ভাইবস পাচ্ছি। মানে আমি প্রত্যেকবার যখনই দেখছি রকস্টারে কোনো প্রমোশনাল মেটেরিয়াল, আমার মনে হচ্ছে আমি কোনো বলিউডের ফিল্মের মানে ভিজুয়াল দেখছি, মানে হেভি। প্রত্যেকটা গান, মানে গান, দুটো গানেই, প্রথম গানটা তবুই একটু বাংলাদেশি টাচ আছে, বাট এই গানটাতে বা এই যে প্রমোশনাল ম্যাটেরিয়াল যেগুলো দুটো টিজার রিলিজ হলো, সেই দুটোতে কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা কোনো বাংলাদেশের ফিল্ম। এবং শাকিব খানকে হেভি লাগছে, মানে তাকে দেখলে মেয়েরা শুধু অজ্ঞান হয়ে পড়ে যাবে, মানে এই ফিল্মটা তাকে যারা দেখবে। হেভি ব্যাপক গানটা, ভিজুয়ালি শুনতেও ভালো লাগছে, লিরিক্স খুব সুন্দর যেভাবে গানটাকে গাওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক, যে ড্রামগুলো যেভাবে বাজাচ্ছে, খুব এনার্জেটিক গানটা, খুব একটা আলাদা একটা ভাইবস দিচ্ছে, তো শুনতে বেশ মজা লাগবে। আমি এই গানটা খুব সারপ্রাইজ হয়েছি, মানে বাংলাদেশ থেকে আমি এরকম গান এক্সপেক্টই করিনি, এতটা সুন্দর গানটাকে মানে প্রেজেন্ট করা হয়েছে। এবং লাস্ট আমি বরবাদে এত ভালো গান শুনেছিলাম, তারপরে আমি এই রকস্টারে এই গানটা শুনলাম, আমাকে হেভি লেগেছে গানটা, ব্যাপক ইমপ্রেস করেছে, আমাকে দারুণ সারপ্রাইজ করেছে। এবং আমার মনে হচ্ছে এই ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে বাংলাদেশের একটা ল্যান্ডমার্ক ফিল্ম হতে চলেছে। মানে এই ফিল্মের প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে পারফরমেন্স, সব কিছুই, গান, সব কিছু কিন্তু বেশ এখনও পর্যন্ত পজিটিভ রেসপন্স পাচ্ছে। প্রথম গানটা আমার অতটাও ভালো লাগেনি, বাট সেই গানটা কিন্তু অন্য অন্য লোকেদের, মানে বেশিরভাগ অডিয়েন্সদের কিন্তু বেশ ব্যাপক লেগেছে গানটা। এবং মানে দারুণ রেসপন্স পাচ্ছে ফিল্মটা, ঠিক আছে। মানে পজিটিভ একটা হাইপ আছে, দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং সেকেন্ড টিজারটা একটা আলাদা ট্রিটমেন্ট ছিল, বাট টিজারটা কিন্তু মানে খারাপ ছিল না। হ্যাঁ, আমার প্রথম টিজারের মতো লাগেনি, বাট অ্যাজ এ ফিল্ম যদি আমি দেখি, টিজারটার মধ্যে কিন্তু একটা বেশ ব্যাপার ছিল। আপনি যদি দেখেন দুটো টিজারই কিন্তু ভালো, মানে প্রথমটার ধারে কাছে, সেকেন্ডটা একদমই না, বাট ভালো। সেকেন্ড টিজারটা ওকে ওকে, বাট এই গানটা কিন্তু আরও একটা হাইপ জেনারেট করে দেবে, গানটাকে একটা, ফিল্মটার একটা বুস্ট দেবে এই গানটা। এবং এই গানটা যখন পজিশনে আসবে, হলে লোক কিন্তু গাইবে গানটাকে, মানে গানটার মধ্যে সেই এনার্জেটিক একটা ভাইব এবং রক পপ মিউজিককে দুটোকে যেভাবে মিক্সচার করেছে, সেটা বেশ ভালো। রক
উইথ পপ মিউজিক, বেশ হেভি। মানে গানটা ওভারঅলে আমার শুনতে বেশ ভালো লেগেছে। শাকিব খানকে দেখতে হেভি লাগছে, সাবিলা নূরকেও বেশ ভালো লাগছে, ঠিক আছে। এবং মানে যেভাবে গানটাকে শ্যুট করেছে এবং যেভাবে দেখছি শাকিব খান গানটাকে গাইছে সেটাও কিন্তু বেশ হেভি। তো ওভারঅলে আমার এই গানটা খুব পজিটিভ একটা মানে এক্সপিরিয়েন্স দিল আমাকে, এবং আমি চাই রকস্টার যেন খুব ভালো ব্যবসা করে এবং নেক্সট গান যেটা রিলিজ হবে সেটাও যেন বেস্ট হেভি হয়। কারণ এরকম মিউজিক্যাল ফিল্মে কিন্তু গান খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। গান কিন্তু অবশ্যই এরকম গান, ভালো গান হওয়া দরকার। এই গানটা আমাকে সেই এক্সপিরিয়েন্সটা দিচ্ছে, হেভি লেগেছে আমার গানটা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, শুনে নিয়েছেন যারা অবশ্যই লিখে জানাবেন। যারা দেখেননি, শোনেননি, অবশ্যই দেখুন, শুনুন এবং দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই গানটা আমাকে বেশ সারপ্রাইজ করেছে, আমি হেভি লেগেছে গানটা। মানে সবথেকে বড় কথা যেভাবে গানটাকে গেয়েছে, মানে সেই গাওয়াটা খুব সুন্দর, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব সুন্দর, যেভাবে প্লেসমেন্ট প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সেটা খুব সুন্দর। তো হেভি লেগেছে গানটা, আপনারা দেখুন, দেখে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা হলো সেটা হচ্ছে পেড্ডির গানটাকে নিয়ে। যেমন আমার রকস্টারের গান খুব সারপ্রাইজ করেছে, পেড্ডির এই গানটা গানটা আমাকে খুবই হতাশ করেছে। কারণ এই গানটার মধ্যে না লিরিক্সে কোনো দম আছে, না আছে গানটাকে যেভাবে গেয়েছে একটা আইটেম সং যেরকম হওয়া দরকার সেরকম এই গানটা হয়নি। দ্বিতীয় কথা, শ্রুতি হাসানকে কোথাও সেই আইটেম গার্ল হিসাবে খুব একটা হেভি লাগছে না আমার, ঠিক আছে, আমার অতটা হেভি লাগেনি। হ্যাঁ, রামচরণ এবং শ্রুতি হাসানের ডান্সটা খুব ভালো লাগছে, মানে ডান্সটা খুব এনার্জেটিক। বাকি ওভারঅল গানটার মধ্যে আমি সেরকম কিছু খুঁজে পাইনি যেটা আমাকে খুব দেবে। শুধু টাইটেল পোর্শনটা যখন আসে হেলাল হলো, ওইখানে যে মিউজিকটা বা ওখানে যে পোর্শনটা, ডান্সের যে পোর্শনটা, বা ওখানে একটা আলাদা টাইপ অফ একটা ভাইবস আপনাকে দেবে। ওভারঅলে গানটার লিরিক্স বা গানটা যে খুব ক্যাচি গান এরকম না। কারণ আপনি যদি দেখেন যে পেড্ডির বাকি যে দুটো গান, সেই দুটো গানে কিন্তু বেশ একটা ইউনিকনেস আছে, একটা খুব দারুণ ভাইবস আছে। সেটা চিকিরি চিকিরি হোক বা এই রায়ে রাড়া হোক, হ্যাঁ ডেফিনেটলি রামচরণের ডান্স এই দুটো গানকে আরও এলিভেট করছে। বাট এইটার মধ্যেও রামচরণের ডান্স আছে শ্রুতি হাসানের সাথে, বাট সেই ডান্সটা যেহেতু খুব একটা হেভি চোখে পড়ছে না, এবং যেহেতু গানটা খুব একটা সিং করছে না ভালোভাবে, যার কারণে কিন্তু এই গানটা খুবই মানে আপনাকে বাজে লাগবে। গানটা একদম ভালো লাগবে কোনো, মানে একটা আইটেম গান হিসাবে এই গানটাকে আপনি ধরতেই পারবেন না। প্রথম কথা, শ্রুতি হাসানকে যেরকম বললাম, তার যে আইটেম ফিগারটা সেটা অতটা তাকে দেখে যে খুব একটা হেভি লাগছে সেরকম না। যদিও ওটা প্রবলেম না, মানে এর আগেও আইটেম গান হয়েছে, সেখানে যে খুব বেশি একদম ব্যাপক যে হিরোইনকে সেক্সি লাগতে হবে এরকম সেটার কথাও না, আমি সেটা বলছি না। বাট গানটার মধ্যে যেটা সোল বা গানটার মধ্যে যেটা এনার্জেটিক ভাইবস, সেটা কিন্তু আপনি কোথাও কি পাবেন না। যেটা আইটেম গান আপনি শুনলে আপনার বেশ, এটা বেশ ভালো লাগবে, একটা ডান্স নাম্বার থাকবে তাতে। এখানে ডান্স নাম্বার অতটা হেভি নেই, ঠিক আছে। হ্যাঁ, লাস্টের ট্রানজিশনটা খুব ভালো লাগছে, যেখানে জাহ্নবী থেকে শ্রুতি যাচ্ছে এবং শ্রুতি থেকে জাহ্নবী হচ্ছে, ওই ট্রানজিশনটা রামচরণের খুব সুন্দর। কিছু কিছু পোর্শন, একটা দুটো গানের ডান্সের স্টেপটা বেশ ভালো লাগছে, এবং ওই যেরকম বললাম টাইটেল পোর্শনটা ভালো লাগছে। বাকি ওভারঅল এই গানটা আমার খুব একটা হেভি লাগেনি, এবং পেড্ডির সব থেকে লোয়েস্ট গান আমি এটাকেই ধরবো। এবং গানটার মধ্যে সেরকম কোনো এক্স ফ্যাক্টর নেই, শুধু অনেকজন ক্রুকে নিয়ে শ্যুট করা হয়েছে, কিছু কিছু ডান্সেস মানে মুভস ভালো, ঠিক আছে। এবং রামচরণ শ্রুতি হাসানের কেমিস্ট্রিটা ভালো, তারা একসাথে ইয়েভিডুতে কাজ করেছিল অনেক বছর আগে। তারপরে আমার মনে নেই যে তারা একসাথে আবার কবে কাজ করেছিল, আমার শিওর জানা নেই যে রামচরণ আর শ্রুতি হাসান নেক্সট আবার কবে কাজ করেছিল আফটার ইয়েভিডু। কারণ তাদেরকে আমি মেবি লাস্ট ইয়েভিডু ফিল্মেই দেখেছিলাম, আমার মনে আছে। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো মনে নেই যে তারপরে তারা কোনো কাজ করেছিল একসাথে, কারণ ওই ফিল্মটাতেই তাদের দুজনকে আমরা লাস্ট দেখেছিলাম, এবং অনেক দিন পর তাদের দুজনকে আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পেলাম। হ্যাঁ, দুজনের কেমিস্ট্রিটা ডেফিনেটলি ওয়ার্ক করছে, বাট গানটার মধ্যে কোনো দম নেই, না লিরিক্সে দম আছে, না গানটা যেভাবে গেয়েছে সেটার মধ্যে দম আছে, না গানটার যে ভিজুয়াল তার মধ্যে যে বিশাল হেভি কিছু পাবে। হ্যাঁ, আইটেম গানের ফিল দিচ্ছে, বাট সেটার মধ্যে কোনো এক্স ফ্যাক্টর আপনি পাবেন না, যার কারণে এই গানটা আমার একদম ভালো লাগে না, ঠিক আছে। গানটা শুনতেই ইটসেলফ প্রচুর খারাপ, এবং এআর রহমান রিসেন্ট টাইমে কিন্তু খুব বাজে বাজে কাজ করছে। মানে রাই রাই রাড়া, চিকরি চিকরি, এই গানগুলো ভালো, ডেফিনেটলি ভালো গান, বাট একটা খুব চার্ট বাস্টার গান কিন্তু না, ঠিক আছে। যদি আপনি দেখেন যেখানে অনিরুদ্ধ মানে ক্লাসিকও মাথা খারাপ করছে, রক মিউজিকেও মাথা খারাপ করে দিচ্ছে, পপেতেও মিউজিক মাথা খারাপ করে, সব দিক থেকে। সাই আবাঙ্কা রিসেন্ট টাইমে খুব খারাপ হেভি হেভি কাজ করছে, ঠিক আছে। বাট এআর রহমান আমার মনে হয় তাকে এবার একটু ব্রেক নিয়ে ভালোভাবে একটু মিউজিক আনা দরকার। তো এই আইটেম সংটা আমার মনে হয় না মানুষ মনে রাখবে, কারণ খুবই বেকার একটা আইটেম সং হয়েছে। তো এইটা ছিল আমার এই পেড্ডির এই গানটার রিয়াকশন, রকস্টারের গানের রিয়াকশন এবং এই গানটার রিয়াকশন, দুটোরই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, যারা যারা পেড্ডির গানটা দেখেননি, রকস্টারের গানটা দেখেননি, অবশ্যই দেখে নিন, দেখে অবশ্যই কমেন্ট করবেন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য শেয়ার করুন। এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে যেরকম বললাম লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।